বাটি কেমন আঠা আঠা কি তুই আসবি কি না এ সমস্যা তুই আয় তুই আয় তুই আয় চুলটা খুলে আয় আর জোক লাগবে হ্যাঁ কিছু বলতে চাস বল হ্যাঁ তাই কাছে না আসলে বলবো ও মুখে নিচ্ছ হ্যালো বন্ধুরা আজকে এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা করতে চলেছি আমরা তো এটা হলো দেবগ্রাম ফরেস্ট তো এখানে নামার কোনো আমাদের অভিপ্রায় ছিল না কিন্তু সুদূর কলকাতা থেকে কিছু দর্শনার্থী এখানে এসছেন এইটাকে পরিদর্শন করার জন্য তার জন্য আমরা একটুখানি জায়গাটা দেখানোর জন্য এখানে আসলাম তো এখানে পুরো জলই জল আর এই জায়গাটাকে এত সুন্দর লাগে দেখতে যে খুবই ভালো লাগছে দেখতে বেশি জোরে না মাঝে মাঝে চুপ এই উপর দিচ্ছ হ্যাঁ নাম্বার হয়নি আর যদি বর্ষাকাল তো একটু সাবধানে চলাফেরা করবেন দেখে শুনে ঠিক আছে সাপটা তোমরা জন্মাল যখন থাকতে পারে দেখে শুনে চলাফেরা করবেন মিতাঙ্গ তুমি কোথায় যাচ্ছ বন্ধু টাকা একটু বলো কোথায় যাচ্ছ মাছ ধরতে বল কোথায় আছিস গুপ্ত জায়গায় কি আছে ওখানে হ্যাঁ তোর হাতে লাঠি কই হ্যাঁ কী সাপ ধরবা তুমি হ্যাঁ এবার ঠিক আছে সাপ সাপ দাদি সাপ পয়সা ওখানে ওখানে যেমন সুন্দর আমাদের ফরেস্ট না দারুণ দারুণ জাস্ট একবার লুকটা দেখো শোন কি উদ্দেশ্যে আজকে এখানে একটা কথা আছে যে বাড়ির ধারের জিনিসের মর্ম বুঝি না আর সেরকম একটা ব্যাপার মানে বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আসে এত সুন্দর জিনিস দেখতে কিন্তু আমরা এখানেই বাসিন্দা কিন্তু এখন পর্যন্ত একটা ব্লগ আমি দিতে পারিনি আমার চ্যানেলে তো আজকে সেই জন্য এই ব্লগটা দিচ্ছি তো ওই পাশে গামছা বাঁধা ছেলেটা কে তোমার সাথে বন্ধু এটা হচ্ছে গিয়ে মিতাঙ্গ হ্যাঁ এই ছেলেটা হচ্ছে গিয়ে গাইড এখানেরই পরিদর্শন করায় যদি আপনারা এখানে আসেন তাহলে হ্যাঁ এর সাথে কন্ট্যাক্ট করতে পারেন দাদা দাদা আপনার নাম্বারটা বলে দেবেন হ্যাঁ 7001692490 নামটা কি জানো নাম মিতাঙ্গ আর ডেসক্রিপশনে আমি এর ফোন নাম্বারটা লিখে দেবো তোমার একটু দর্শন করা যাবে সুমন আরে এটা সেই মা মনসার টিপি বুঝলি মা মনসার টিপি দেখো দেখ জাস্ট জানি না বোঝা যাচ্ছে কি না কিন্তু এই প্রাণীটার নাম জানি না সঠিক জলের মধ্যেই প্রথম একটা প্রাণকে দেখতে পেলাম আরে আপনারা তো লেট করে ফেলছেন হ্যাঁ এদিক দিয়ে আসুন চলে আসুন এদিক দিয়ে চলে আসুন জলের ভিতর দিয়ে সোজাসুজি
তো এই ফরেস্টে আসার ঠিকানাটা একটু বলে দিই। সব থেকে যেটা বেসিক লোকেরা আসে রানাঘাট হয়ে, রানাঘাট স্টেশন থেকে পন্ডেপাড়া যাওয়ার ম্যাজিক অথবা অটো ধরে পন্ডেপাড়া নামলেই পন্ডেপাড়ার পাশেই হচ্ছে ফরেস্ট। আর যারা এই ফরেস্টে আসবে তাদের জন্য একটা মানে সতর্কবার্তা যে ফরেস্টে অনেক সাপ ছাড়া হয়। তো বিভিন্ন ধরনের চন্দ্রবোড়ার থেকে শুরু করে কালাস থেকে শুরু করে বিষধর সাপ ছাড়া আছে। ইনাগুন্ডা এখানে আসার আগে আসলে অন্তত পক্ষে একটু সাবধান হয়ে চলাফেরা করতে হয়, ঠিক আছে? সাধারণত মানুষের চোখে বাঁধে না, অনেকটা বড় ফরেস্ট, কিন্তু তবুও সাবধানতার মার নেই। আচ্ছা, কোনো কিছু জানার থাকলে আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন এই দাদার সাথে। কারণ এখানে এই জঙ্গল থাকে বললেই চলে, সারাদিন এখান থেকে কাঠকুড়ো কেটে নিয়ে সংসার চলে, ঠিক আছে? এই যে গাছের ডালপালা যখন ভেঙে যায় তখন এগুলো কুড়িয়ে নিয়ে যে রান্নাবান্না করে খায়, এর এখানে বসবাস, ঠিক আছে? সাপ টাপ যা আসে একা হ্যান্ডেল করে, কোনো চাপ নেই। দেখলে বুঝতে পারছো যে কি মাল। হ্যাঁ, আর একটা বিশেষ এইখানের মানে এই ফরেস্টটা যার জন্য বিখ্যাত সেটা দুটো কারণে। একটা পুকুর আছে এখানে যেখানে কখনোই জল শুকিয়ে যায় না, এখানে প্রচুর বড় বড় মাছ আছে এটা। আর একটা যেটা সব থেকে এই ফরেস্টের উল্লেখযোগ্য কারণ সেটা হলো এখানে একটা রাজা থাকতো যার নাম ছিল দেবল রাজা। তিনি এখানে থাকতো, তার যেই ঘরটা ছিল প্রাসাদ সেটার ধ্বংসাবশেষ এখানে আছে। এখানে উঁচু জায়গা, ঢিপির মতো, ভীষণ বড় ঢিপির মতো। তো এখন বৃষ্টির সিজন, অনেক গাছপালা হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, তো ওইখানে উঠে দেখানোটা সম্ভব না এখন, কিন্তু ওটা অনেক ঢিপির মতো হয়ে আছে। ওইখানে ওনার প্রাসাদ ছিল, তো বহু বছর আগের কথা, এখন ধ্বংস প্রায়, কিন্তু সেই আমল থেকেই এই ফরেস্ট হয়ে আসছে। এই জায়গা থেকে আমরা হাঁটিয়ে যাবো, তুই পিছন থেকে দেখ না, ঠিক আছে তো? এ তো আমি গ্রিন বেল হয়ে যাচ্ছি, দেখ না। আরে ভাই, এখানে এখানে সবাইকে বলবো সাবধানে চলাফেরা করার জন্য, কারণ এই সবেমাত্র এই হলো কাট কেটে গেল। তো এখানে অবশ্যই চটি বা জুতো পরে আসবেন। আর ভীষণ যোগ লাগিয়েছে, এই যা যোগ লাগিয়েছিল ছোট মাল।